হাদিস শরীফে আসছে আল্লাহর একটা বিশেষ ফেরেশতা টিম, গোয়েন্দা বিভাগ থাকে, তারা পৃথিবীতে কি করতে থাকে, ভ্রমণ করতে থাকে, দেখে আল্লাহর কোন বান্দারা কোথায় কি করে। বিশেষ করে তারা খুঁজতে থাকে আল্লাহর জিকিরকারীদেরকে। কারে? জিকিরকারীদেরকে। যখন জিকিরকারী, আল্লাহ বলছে যদি কেউ আমাকে একা স্মরণ করে আমিও তাকে একা স্মরণ করি, যদি কেউ আমাকে দলবদ্ধভাবে স্মরণ করে আমিও তাকে দলবদ্ধভাবে স্মরণ করি। যাই হোক, মূল কথা হলো ওই জিকিরের মজলিস তখন দেখে একজন ফেরেশতা আরেকজনকে ডেকে বলে, এদিকে আসো, আমরা যাদেরকে খুঁজছি তারা এখানে আছে। খুব সংক্ষিপ্ত করে বলছে, হাদিস অনেক লম্বা। তো বলছে এই জিকিরকারীদের মজলিসকে আল্লাহর ফেরেশতা কি করে, ঘেরাও করে ফেলে। আস্তে আস্তে তারা কি করে, তাদের তওয়াফ করে। এইভাবে আবার একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তো আল্লাহর সাথে তখন কথা বলে ফেরেশতারা। কি বলে? আল্লাহ জিকির করে, হে ফেরেশতারা কি খবর? তো বলছে আল্লাহ আপনার এই যে পৃথিবীর জমিনে বাংলাদেশের সৃষ্টিপ্রেমিক দরবার শরীফে আল্লাহ আপনার কিছু বান্দারা বসে বসে আপনার কি করে, জিকির করে। তখন আল্লাহ জিজ্ঞেস করে, তারা কি আমারে দেখেছে? না, দেখে নাই। তো না দেখেও আপনাকে কি করতেছে, স্মরণ করতেছে। আল্লাহ বলতেছে তারা না দেখে আমার জিকির করে। বলতো তারা আমার কাছে কি চায়, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলল তারা আপনার কাছে তাদের অপরাধের থেকে কি চায়, ক্ষমা চায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে কি করে দিলাম, ক্ষমা করে দিলাম, তাদেরকে ক্ষমা করে দিলাম। বলে ফেরেশতারা আর কি চায়? বলে তারা দুজক থেকে নাজাত চায়। তারা কি দুজক দেখছে? না। তাহলে আমার আপনার নবীর কথায় তারা বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীর কথায় তারা বিশ্বাস স্থাপন করে দুজক থেকে পানা চায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে কি করলাম, দুজক থেকে মুক্ত করে দিলাম। ও ফেরেশতারা, তারা আমার কাছে আর কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। কি চায়? জান্নাত চায়। তো আল্লাহ আবার জিজ্ঞেস করো ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? বলছে যে না, আপনার নবীর কথা শুনে তারা বিশ্বাস স্থাপন করেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তারা আমার নবীর কথা বিশ্বাস স্থাপন করে আমার কাছে যারা কি করে, জান্নাত চায়, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। কি করে দিলাম? জান্নাত দিয়ে দিলাম। তো জান্নাত কি করে কবুল করে নিলাম। তখন অনেক লম্বা হাদিস, মূল শেষ কথাটা আসি। তখন আবার আল্লাহ রাসূলের ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এখানে তো কিছু লোক আসছে তামাশা দেখতে। কি করতে? অর্থাৎ সাইতো আইসে রেহেন কি করে, কিন্তু এটা করতে এসেও কিছু কিছু লোক মজলিসে বসে গেছে। কি করছে? মজলিসে বসে গেছে। তখন এরাও কি ক্ষমা পাবে? আমার আল্লাহ রহমান রহিম ডাক দিয়ে বলো, ফেরেশতারা তারাও ক্ষমা পাবে। তারাও কিভাবে? কারণ তারা আমার বন্ধুর মজলিসে বসেছে। জিকিরকারী আল্লাহর বন্ধু, জিকিরকারী। তো জিকিরকারীদের মজলিসে বসে দুনিয়াতে যেরকম ধানের সাথে কি হয়, সেটাও একই দামে বিক্রি হয় না? ধান বেচতে গেলে ধান সাথে সেটা থাকে না? তা ধানের মন যদি 1000 হয়, সেটা ইগের দামও 1000 টাকা মন পড়ছে না? হ্যাঁ, ঠিক আছে। ধানের সাথে যেভাবে সেটা কি হয়ে যায়, একই দামে বিক্রি হয়ে যায়। আমার জিকিরকারীদের মজলিসে যদি কেউ প্রেম হাসি তামাশার চলেও আসছে, কিন্তু জিকিরের মজলিসে বসে গেছে, ভদ্রতা সে জিকির, হ্যাঁ, করুক বা শুনুক, কিন্তু তারাও জিকিরকারীদের সাথে দলবদ্ধভাবে জান্নাতি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি কি করব, জিকির করব, জিকিরের মজলিসে বসবো, জিকিরকারীদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবো। কি করব? বেশি বেশি জিকির করব, জিকিরের মজলিসে বসবো, জিকিরকারীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবো, জিকিরকারীদেরকেও ভালোবাসবো। কারণ আল্লাহর বন্ধুদেরকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। কথা ক্লিয়ার?